কক্সবাজার নামটি শুনলেই মাথায় আসে সমুদ্রের বড় বড় ঢেউ, দূর দূরান্ত পর্যন্ত বীচ, সাম্পান নৌকা, সারি সারি লাগানো ঝাউ গাছ, আরো কত কি, যার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর দেশ এবং দেশের বাহির থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসে এই কক্সবাজারে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল মূলত এই কক্সবাজার, যেটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতও বটে। তো আমাদের এই ছোট্ট গমন গল্পে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাসে এবং ঢাকা থেকে এয়ারে এবং ট্রেনে আসতে পারেন কক্সবাজার। আমরা ঢাকা থেকে একটি নন এসি বাসে করে এসেছিলাম, যার জন্য আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। বাস থেকে নেমেই আমরা একটি হোটেল নিয়ে নিলাম। জেনে রাখা ভালো যে এখানে খাবার দাবার থেকে শুরু করে যে কোনো রাইডের সব কিছুতেই আপনি একটু দামাদামি করে নেবেন। আমরা এখন যে রুমটিতে আছি এটি ডাবল বেডের একটি এসি রুম, যার ভাড়া পড়েছিল 1000 টাকা। গুড মর্নিং, এখন ভোর 5:38 বাজছে। তো আমরা বের হয়ে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে মেরিন ড্রাইভের জন্য ছোট জিপ, চাঁদের গাড়ি, স্কুটি, মোটরসাইকেল, সিএনজি অ্যাভেলেবেল সব কিছুই পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো যানবাহন ভাড়া করে নিতে পারেন সারাদিনের জন্য। সবগুলো স্পট ওরা ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি মোটরসাইকেল নিয়ে নিলাম এবং আমাদের মেরিন ড্রাইভ শুরু করলাম। আমরা মোটরসাইকেল নিয়ে যতই সামনে এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে। এক পাশে সাগর, এক পাশে পাহাড়, সারি সারি লাগানো ঝাউ গাছ। আমরা দীর্ঘ কিছুক্ষণ গাড়ি চালানোর পর পৌঁছে গেলাম ইনানি বিচে। তো চলে আসলাম আমরা ইনানি বিচে। দেখতে পাচ্ছেন পুরো স্পট খালি, কারণ হচ্ছে আমরা একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। তখন সকাল 6টা বাজে। গাড়ি পার্কিং করলাম এখানে। আপনারা ভাইবেন না গাড়ি পড়ে গিয়েছে, আমি এভাবেই গাড়ি রাখি সাধারণত। ভালো লাগছে, একদম সকালের মৃদম রোডটা একদম শরীরে পড়তেছে। একদম স্পট একদম খালি, দেখেন। বিচ একদম খালি, কেউ নাই। তো ড্রোনটা ফ্লাই করবো ইনশাল্লাহ, দেখি ওঠে কিনা। আমরা কালকে হোটেলের পাশে ড্রোন ফ্লাই করার ট্রাই করেছিলাম, বাট ওটা হচ্ছিল কি বলে, এয়ারপোর্টের পাশে থাকার কারণে ফ্লাই হচ্ছিল না ড্রোনটা, ঠিক আছে। তো আজকে এখানে ইনশাল্লাহ ওঠার কথা, ড্রোন উড়াবো। আগে ঢেউগুলো একটু দেখেন, আপনারা ফিল করার ট্রাই করেন। আসলে এগুলো ভিডিও দেখে বা কারো কাছে শুনে, কারো মুখে শুনে ফিল করা বা অনুভব করার জিনিস না। সমুদ্র, পাহাড়, এগুলো আর কি আপনি যখন নিজের চোখে দেখবেন তখনও আপনার ফিল করতে কষ্ট হয়ে যাবে, যদি আপনার মাইন্ড ফ্রেশ না থাকে বা আপনি যদি প্রকৃতিপ্রেমিক না হয়ে থাকেন। জাস্ট আপনার কাছে শৌখিনতা বা টাকা অপচয়ের মতো মনে হবে যদি প্রকৃতিপ্রেমিক না হয়ে থাকেন।
দেখতে থাকুন কক্সবাজারের অপরূপ সৌন্দর্য। তার সাথে সাথে আজকের মতো বিদায় নিচ্ছি।